আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটি করেছি আমার ভাতিজির শপিং করলাম সেই ভিডিও। 6 মাসের বাচ্চার কি প্রোডাক্ট কেনা হয়েছে, যেহেতু আমার ভাতিজি এখন 6 মাস হয়নি, তারপর আমরা 6 মাসের আগের থেকেই শপিং করা শুরু করেছি। আর 6 মাসের বাচ্চা কি লাগে আমরা সম্পূর্ণ একটা লিস্ট করেছি, সেই লিস্ট অনুযায়ী আমাদের সবই কেনা হয়েছে। আর একবারে তো সব দেখানো সম্ভব না, যেহেতু অনেক জিনিস, এর জন্য আমরা 3টা 4টা পর্বে আপনাদেরকে ভিডিও করে শেয়ার করব। আজকে আমি প্রথম পর্ব, যা যা দেখানো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কি কেনা হলো। প্রথমে আমি বলে দিচ্ছি আমার ভাস্তির জন্য সলিড খাবার খাওয়ার জন্য যেসব প্রোডাক্টগুলি কেনা হয়েছে, সবগুলি প্রোডাক্টই আমি বসুন্ধরা সিটি মোস্তফা মার্ট থেকে কেনা হয়েছে। আমি মনে করি মোস্তফা মার্ট একটি বিশ্বস্ত শপিং মল। আমার বাচ্চাদের জন্য আমি এখান থেকে সব জিনিস কেনাকাটা করেছি। এর জন্য আমিও মনে করেছি আমার ভাস্তির জন্য এটা সবচেয়ে সেফ। আর খাবারের বিষয়, এটা তো সবসময় বাচ্চাদের বিষয়ে সেফ থাকতে হবে। এর জন্য আমি এইসব প্রোডাক্টগুলি মোস্তফা মার্ট থেকে কিনেছি। আর আপনারা চাইলেও এখান থেকে কিনতে পারেন। আমি মনে করি একটি বিশ্বস্ত জায়গা, যেমন বাচ্চাদের সবকিছু। এর জন্য আমি মোস্তফা মার্ট থেকে কিনেছি। এখন কি কিনলাম সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভাস্তির জন্য একটি মামপট কেনা হয়েছে। এখন খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি খুলে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে নজেলটা আছে, খুবই সফট। আমি যেমন ধরে দেখাচ্ছি, সাধারণত আমরা বাইরে যে প্রোডাক্টগুলি কিনি এরকম সফট থাকে না, খুবই হার্ড থাকে। আর এটা সফট থাকার কারণে আমাদের বাবু ব্যথা পাবে না। আর যেগুলো হার্ড থাকে অনেক সময় বাবু জোরে খেতে গেলে ঠোঁট কেটে যায় বা মাড়ি ছুলে যায়, এই কারণে এটা সফট। এই কারণে আমরা এটা মোস্তফা মার্ট থেকে কেনা হয়েছে। সচরাচর সব মার্কেটে এগুলি পাওয়া যায়। এখন দেখিয়ে দিচ্ছি একটা ফিডার। আমাদের বাবু জন্মের পরে আমরা একটা ফিডার কিনেছিলাম, যেহেতু বাবু এখন বড় হয়ে গিয়েছে এর জন্য ফিডারটা একটু বড় লাগবে। এর জন্য এটা কাচের ফিডার। আর বাচ্চাদের আমি মনে করি কাচের ফিডারেই দুধ খাওয়ানো বা জুস যেটাই বলেন খাওয়ানো ভালো। আর এটা হচ্ছে প্রোটেক্টর, যেহেতু কাচের ফেলে দিলে ভেঙে যাবে, এর জন্য এই ফিডারটাই কেনা হয়েছে। আপনারাও আপনাদের বাচ্চার জন্য কাচের ফিডারটাই কিনবেন, কারণ প্লাস্টিক ফিডারে গরম জাতীয় খাবার খাওয়ালে অনেক সময় ডাক্তাররা বলে থাকে ক্যান্সার হয়। এর জন্য কাঁচের ফিডারটাই আমি মনে করি বেটার। এখন দেখিয়ে দিচ্ছি একটি ফিডার। এই ফিডারের নাম হচ্ছে স্পুন ফিডার। আর এই ফিডারটা কেনা হয়েছে আমার বাবুর সেলাস খাওয়ানোর জন্য। এখন ফিডারটা কেমন দেখিয়ে দিচ্ছি। এই দেখেন কি সফট। এটা হচ্ছে এইভাবে করে এখানে সেলাস ভরবে, এভাবে করে টিপ দিবে, এখানে আসবে করে বাবুকে খাওয়ানো হবে। এই ফিডারটা সবচেয়ে বেটার, এর জন্য এটাই কেনা হয়েছে। এখন যে ফিডারটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুড ফিডার। এটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন। এই যে এটার ভিতরে যে কোনো ফুড ঢুকিয়ে বাবুকে দেওয়া হয়, বাবু এটা কামড়ে কামড়ে খাবে। এখানে দেখতেই পাচ্ছেন ছিদ্র। আর এটা দেখেন কি সফট, সচরাচর এরকম সফট হয় না, যেহেতু এটা বাইরের প্রোডাক্ট এই কারণেই খুবই সফট। আমি মনে করি আপনাদের বাচ্চারও এই এই ধরনের ফুড ফিডার কিনে দিবেন, তাহলে বাচ্চারা সব দিকে খেয়ে আরামও পাবে আর ও ব্যথাও পাবে না। দেখতেই পাচ্ছেন আমি ধরে দেখাচ্ছি বারে বারে, দেখেন কি সফট। এখন আমি দুইটা নিপল দেখাই দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, সব সময় আপনারা বাচ্চার জন্য অনেক জায়গায় লোকাল এরকম খোলা নিপল থাকে, কখনোই বাচ্চাদের এই নিপল দিবেন না। সব সময় এরকম ইনটেক নিপল ইউজ করাবেন বাচ্চাদের জন্য। কারণ খোলা নিপল ওরকম কোয়ালিটি ভালো থাকে না, যেহেতু এটা ইনটেক নিপল, এটা খুবই ভালো। আমি আমার বাচ্চাদেরও ইউজ করেছি, এজন্য আমার বাচ্চাদের জন্য এগুলি কিনে নিয়ে এসেছি। আমি দেখিয়ে দিচ্ছি এইখানে বাটি আর চামচ। এটা কেনা হয়েছে বাবুর সলিড খাবার খাওয়ানোর জন্য। সচরাচর অনেকেই করেন আপনারা প্লাস্টিকের বাটি চামচ ইউজ করেন বা মেলামাইনে, এটা কখনোই করবেন না। কারণ ওইটা বাচ্চার জন্য ক্ষতিকর হয়ে থাকে, যেহেতু শক্ত থাকে। আর প্লাস্টিকে তো খাওয়ানো উচিত না। এই কারণে আমি আমার বাচ্চার জন্য এই প্রোডাক্টটা নিয়েছি। এটা হচ্ছে সিলিকনের, দেখতেই পাচ্ছেন কি সফট। আর বাটিটাও খুবই ভালো। আপনারাও এটাই ট্রাই করবেন আপনার বাচ্চার জন্য। এখন দেখিয়ে দিচ্ছি এখানে একটা ম্যাশ করার জন্য বাটি আর
ম্যাশ করার জন্য এটা কেনা হয়েছে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে বয়েল করা খাবারগুলি এভাবে করে চেপে চেপে সেটাকে ম্যাশ করা হয়। যেহেতু আমরা অনেকে কি করি, চামিচ দিয়ে এভাবে করে ম্যাশ করি বা ব্লেন্ডার মেশিনে আমরা খাবারটাকে ম্যাশ করি, যেটা ব্লেন্ডার মেশিনে খাবার ম্যাশ করা বাচ্চার জন্য একদমই ক্ষতিকর, যেহেতু এটা গেলে পেটে গ্যাস হয়, অনেক সময় কষা হয়ে যায়। এই কারণে উচিত না। আমি মনে করি এটাতে খাওয়ানো সবচেয়ে বেটার। দেখতেই পাচ্ছেন এখানে এই সাইডে খাবারটা রেখে যেভাবে এভাবে করে ম্যাশ করতে হয়, এইটাই আপনারা সবাই ট্রাই করবেন। এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে নেল ট্রিমার। আমি মনে করি এই নেল ট্রিমারটা বাচ্চাদের ইউজ করা উচিত। কারণ কেন বলছি, যেহেতু 6 মাসের বাচ্চা একটু নড়াচড়া করে, নখ কাটতে খুবই রিস্কি হয়ে যায়। অনেক সময় নখ কাটতে গেলে আপনার স্কিন কেটে যায়। আবার নখ কাটার পরে নখগুলি আপনার সম্পূর্ণ হয় না, মানে অনেক সময় হাত দিয়ে মুখে বা শরীরে আঁচড় দিয়ে ওইখানে কেটে যায়। এই কারণে এটা ইউজ করা খুবই ভালো। দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ট্রিমার। এটার ভিতরে এই যে এগুলি এভাবে ঢুকিয়ে, এখন আমি নেল ট্রিমারটা ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এই যে চলতেছে। এটা দিয়ে নখগুলি কাটলে কোনো রিস্ক থাকে না, ভয় পাওয়ার যে স্কিন কেটে গেলো বা অন্যান্য সমস্যাগুলো হয় না। আর এটা দিয়ে কাটলে নেলগুলি খুব সফট থাকে এবং নেলগুলি খুব ভালো থাকে। এর জন্য আমি মনে করি এটা ইউজ করাটা খুবই বেটার। এখন দেখিয়ে দিচ্ছি আমার ভাস্তির জন্য একজোড়া জুতা কেনা হয়েছে। যেহেতু এখন 5 মাস চলতেছে, কিছুদিনের মধ্যে 6 মাস হবে। এখন আমরা জুতা পরানো শুরু করেছি। এই যে একজোড়া জুতা কেনা হয়েছে, এই যে দেখিয়ে দিচ্ছি। দেখেন জুতাগুলো কি সফট। অনেক জুতা হার্ড আছে, কখনো বাচ্চাদের এত হার্ড জুতা পরাবেন না। এর জন্য আমরা এই কারণে মোস্তফা মার্ট থেকে এইসব জিনিসগুলো কিনেছি, কারণ সব মার্কেটে এরকম জুতা পাওয়া যায় না। ভিতরে খুবই সফট, আপনাদেরকে তো আমি দেখাতে পাচ্ছি না, আঙ্গুল দিয়ে যে ধরলে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, খুবই সফট। আর মোজা, এই যে এখানে 3 জোড়া মোজা কেনা হয়েছে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি, যেহেতু করা আছে। এই যে 3 জোড়া। আর মোজা মূলত কিনেছি, আমার ভাস্তি এসির ভিতরে থাকে, এখন একটু নড়াচড়া শিখেছে না, কাপড় চোপড় দেখা যায় যে গায়ে কাঁথা দিলে ফেলে দেয়, পাগুলি ঠান্ডা হয়ে যায়, এই কারণে মোজা কেনা হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি 6 মাসের বাচ্চার কি কি খেলনা দেওয়া উচিত। আর এই খেলনাগুলি কেনা হয়েছে মনোয়া মার্ট থেকে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি মেরিগো রাউন্ড, তারপরে দেখিয়ে দিচ্ছি র্যাটেল। এখানে অনেকগুলি র্যাটেল কেনা হয়েছে, একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা, এই যে আর একটা, তারপর আর একটা, তারপরে এই যে একটা। এখন দেখিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে টিথার। আর ডাক্তার বলেছেন এটা দিতে বাচ্চার, এর জন্য আমরা মনোয়া মার্ট থেকে এটা কিনে নিয়ে এসেছি। এটা কেনার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এখন বাচ্চার মাড়ি গঠন হবে, এই কারণেই এটা কিনে দিতে বলেছে, এর জন্য আমরা কিনে নিয়ে এসেছি। আর এখন ও হাতের কাছে যেটাই পায় সেটাই মুখে দিতে যায় এবং হাতও মুখে দিতে চায়। এই কারণে এটা মুখে, যখনই মুখে দিবে তখনই ডাক্তার বলেছে এটা হাতে দিয়ে দিবেন, তখন ওরা এটা হাতে দিয়ে কামড়াবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট, আমার বাস্তির জন্য পটি পট কেনা হয়েছে। যদিও এখন ও ছোট, 5 মাস চলতেছে, এখনো বসতে পারে না, কিছুদিনের মধ্যে 6 মাসে পা দিবে। তারপরে এখন থেকে আমরা ওকে ট্রেনিং দিচ্ছি যে ও যেন এটার ভিতরে পটি করতে পারে। আল্লাহ দিলে হয়তো বা আস্তে আস্তে শিখে যাবে। এই কারণে ছোট একটা পটি পট কেনা হয়েছে। আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে আমরা পটি পটও একটু বড় করব। আর এটা খুব ভালো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আর বসেও সে খুব আরাম পাবে। এর জন্য এটাই আমরা পছন্দ করেছি। আর আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর সামনের ভিডিওতে আমার ভাস্তির জন্য আরো কি কি কেনা হলো তার দ্বিতীয় পার্ট নিয়ে আমি হাজির হব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।